কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ও দৃঢ়তার সাথে এইসব মিথ্যার মোকাবেলা করে গেছেন। তার অন্তরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির প্রতি ভালোবাসা এত তীব্র ছিল যে তা উম্মে জামিলের ক্রোধের চেয়ে কয়েকশো গুণ বড়। উম্মে জামিল শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তিনি বরং ইসলামের প্রসার ঠেকানোর জন্য বাস্তবেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি মুসলিমদেরকে ভয় দেখানোর পরিকল্পনা করতেন যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। তিনি কুরাইশ নেতাদের মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়াতে উস্কানি দিতে থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে তিনি পাথর ও কাঁটা বিছিয়ে রাখতেন যাতে তিনি আহত হন। তিনি মক্কার মানুষদেরকে মুসলিমদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করার জন্য উৎসাহিত করতেন। একদিন কাবার পাশে যখন নবী মুহাম্মদ নামাজ আদায় করছিলেন, আবু লাহাব ও উম্মে জামিল তাদের লোকদের আদেশ দিলেন নবীর ওপর ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলার জন্য। কিন্তু যতবারই তারা চেষ্টা করতেন, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলছিল। এতে উম্মে জামিল আরও ক্রোধান্বিত হয়ে উঠলেন। তার কাছে মিথ্যা আর অপবাদ রটানোর পদ্ধতিটাই যথেষ্ট বলে মনে হচ্ছিল না।